ভুল সম্পর্ক পর্ব ১৭। এর মধ্যে প্ল্যান হল টুসিদের বাড়ির সবাই বন্ধুরা সিটিতে শপিং করতে যাবে। টুসির যাওয়ার ইচ্ছে ছিল না। টুসির পরিবার যৌথ ফ্যামিলি হওয়ায় তার কাজিনের সংখ্যা অনেক। রিয়াদের জন্য সবাই মেয়ে দেখতে যাবে, তাই কাজিনরা ধরেছে রিয়াদকে শপিং মলে নিয়ে তাদেরকে ট্রিট এবং শপিং করাতে হবে। রিয়াদ পড়েছে ফাটা বাঁশের চিপায়, কারণ রিয়াদে এ বিয়েতে একদম মত নেই। রিয়াদ কোনোভাবে বোঝাতে পারছিনা যে সে এই মুহূর্তে তার বিয়ে করা সম্ভব না। আর এদিকে রিয়াদ চাইছে যদি শপিংয়ে যেতে হয় টুসিকে যেন সাথে করে নিয়ে যেতে হবে। টুসির মন খারাপ, তাই টুসির সেরকম একটা ইচ্ছে নেই রিয়াদের সাথে শপিংয়ে যাওয়া। রিয়াদ বলল টুসিকে ছাড়া যাবে না। এদিকে টিনা তার বাবাকে বলল, পাপা আমরা অনেকদিন আমাকে নিয়ে শপিংয়ে নিয়ে যাও না। আরিয়ান বলল, আমার পক্ষে সম্ভব না, আমার অনেক কাজ আছে, আমি লিমাকে পাঠিয়ে দিব, তুমি লিমাকে নিয়ে শপিং কর। টিনা ভীষণ বিরক্ত হল। লিমা আন্টিকে কেন নিয়ে যাবে, তুমি যাবে আমার সাথে। আরিয়ান সাবিকুন্নাহারকে বলল, তুমি যাবে নাকি খালামণি, চলো আমার সাথে। সাবিকুন্নাহার বলল, না বাবা তোমরা যাও। টিনার সাথে আরিয়ান যেতে বাধ্য হল টিনার জোড়াজড়িতে, কিন্তু আরিয়ানের একটি শর্ত দিল, 1 ঘণ্টার বেশি সে শপিং মলে থাকতে পারবে না। টিনা বলল, ঠিক আছে। ইদানিং টিনার সাথে টুসি একটু কম যোগাযোগ করার কারণে তারা একে অপরের সাথে শেয়ার আর করা হয়নি যে তারা দুজনেই শপিং মলে যাবে। কাকতালীয়ভাবে তাদের দুজনের সাথেই বসুন্ধরা দেখা হয়ে যায়। রিয়াদ তার কাজিনদেরকে একপাশে রেখেই টুসিকে জিজ্ঞেস করল, তোর কি কি পছন্দ? সবার পছন্দ পরে জিজ্ঞেস করব, তোর পছন্দগুলো আগে জিজ্ঞেস করি। ওরা প্যাকেট করতে থাকুক, তারপর ওদেরকে জিজ্ঞেস করি। কিন্তু টিনার ও টুসির একটি পছন্দের একটি দোকান আছে, সেখান তারা প্রবেশ করে। এদিকে টিনার পাপা দেখতে পায় রিয়াদ টুসির হাত ধরে কি যেন বলছে, হেসে হেসে কথা বলছে। টিনার বাবা প্রথম দিকে খেয়াল না করলেও এখন দেখতে পেল সে দৃশ্যটি। অতি স্বাভাবিক ভঙ্গিতে টুসি আর রিয়াদ কথা বলছিল। টুসি সব রিয়াদের সাথে এভাবে কথা বলে থাকে। টিনার চোখে সেটা পড়েনি, সেটা শুধু দেখতে পেয়েছে টিনার বাবা টুসিকে একটি অন্য ছেলের সাথে হাত ধরে কথা বলছে। আরিয়ান বলল, এতদিন আমাকে ভালোবাসি আমার মাথা খারাপ করে ফেলেছে, আর এখন আরেকটি ছেলের হাত ধরে দিব্যি সুন্দর শপিং করছে। বাহ, কি চমৎকার এ তো দেখছি। গিরিঙ্গি বাজ মেয়ে, 2 সাগরে তার পা দিতে ইচ্ছে করে। এই মেয়ের কয়টা নাগর লাগে, প্রতিদিন কম হলেও আমাকে 6টা মিস কল এবং 2-3টে মেসেজ পাঠায়। সে অন্য আরেকজনের হাত ধরে ডোলাডলি করছে। ভেবেছিল আমি কিছুই বুঝি না, কিছুই দেখিনি। টিনা তার বাবাকে বলছে, তুমি কি দেখছ? এই দোকানটা আমি আর টুসি সবসময় শপিং করে থাকি। আজকে যদি টুসিটা থাকলে কি যে মজা হতো, ফোন দিয়ে আসতে বলা দরকার ছিল। আরিয়ান টিনার মুখেই টুসি কথা শুনে আরিয়ান বলল, বলা দরকার নেই, ও চলে এসেছে। টিনা বলল, কি বলো পাপা, আবার তুমি ফোন দিয়ে বলেছ নাকি আসতে? আরিয়ান বলল, ফোন দিয়ে আমি কেন আসতে বলবো, তোমার সামনের দিকে তাকিয়ে দেখো, ওই যে। টিনা বলল। আরেকটু এগিয়ে টিনা দেখতে পেল টুসি রিয়াদ হাত ধরে কি যেন কথা বলছে। টিনা বলল, আরে রিয়াদ ভাইয়াও যে এসেছে, সে বাংলাদেশে কবে এসেছে? টুসি আমাকে কিছুই বলল না। আরিয়ান টিনার মুখে রিয়াদের কথা শুনে আরিয়ান বলল, রিয়াদটা আবার কে? টিনা বলল, রিয়াদ হচ্ছে টুসির কাজিন। রিয়াদ ভাইয়া বাইরে পড়াশোনা করতে গিয়েছিল, এবার রিয়াদ ভাইয়া আসলো, টুসি আমাকে কিছুই বলল না। এদিকে টুসিও টিনাকে দেখতে পেল। যখন টিনাকে দেখতে পেল তখন টুসি রিয়াদকে বলল, রিয়াদ ভাইয়া দেখো টিনা এসেছে। টুসি আরিয়ানকে চোখে পড়েনি, তাই আরিয়ানকে না দেখার কারণে ও টুসি ভেবেছিল টিনা একাই শপিং মলে এসেছে। টুসি রিয়াদকে বলল, ভাইয়া দেখো কে এসেছে, যাকে তুমি অ্যানা ডেকেছিলে। রিয়াদ বলল, হাই প্রিন্সেস অ্যানা, তোমার কথাও কিছুক্ষণ আগে বলেছিল, চলে আসলে তোমাকে কে খবর দিল বলো তো? টিনা বলল, আমাদের দুজনের মনের মধ্যে ভীষণ মিল, অন্তরের দিক দিয়ে আমরা বুঝতে পারি একে অপরের যোগাযোগ, তাই কেউ আমাদেরকে খবর দেয়া হয় না, অটোমেটিকলি আমাদের দেখা হয়ে যায়। আর এদিকে আরিয়ান খুব মনোযোগ সহকারে রিয়াদ কিভাবে টুসির হাত ধরে টানাটানি করছে সেটা দেখতে পাচ্ছে, যা আরিয়ানের কাছে একটুও ভালো লাগছে না। এরপর হঠাৎ আরিয়ান বুঝতে পারল এতে তার কেন এত খারাপ লাগছে, তার হৃদয়টা কেন জ্বলছে।